অনেক দিন আগেকার কথা। তখন পৃথিবীতে এত শহর ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না, শুধু ছিল ঘন বন, বড় বড় নদী আর পাহাড়। এই সময় ৭ পাহাড় আর ৯ নদীর মাঝখানে ছিল এক আশ্চর্য সোনাঝুরি রাজ্য। সেই রাজ্যের চারিপাশে ছিল এক জাদুর বন। দিনের বেলা বনের গাছপাতা সবুজ থাকত, রাতের বেলা সেটির রং বদলে সোনালি বর্ণ হতো। তাই সবাই তাকে বলতো সোনার বন। সেই বনের এক কোণে বাস করত এক গরিব রাখাল। নাম ছিল তার মাধব। বাবা মা কেউ ছিল না, ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকত আর সারাদিন ভেড়া চড়াতো। কিন্তু তার ছিল এক অদ্ভুত গুণ, সে যখন বাঁশি বাজাতো তখন বনের হরিণ, খরগোশ, প্রজাপতিও এসে তার চারিপাশে বসত। একদিন বিকালবেলায় নদীর ধারে এসে মাধব বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ নদীর জল দুভাগ হয়ে গেল। জলের ভিতর থেকে উঠে এলো এক সাদা চুলের বৃদ্ধা। বৃদ্ধার হাতে ছিল এক রূপার লাঠি। তিনি মুচকি হেসে বললেন, বাবা মাধব, তোমার মনটা খুব পরিষ্কার, তাই আমি তোমাকে একটা গোপন কথা বলি। মাধব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি কে ঠাকুমা? বৃদ্ধা হাসতে হাসতে বলল, আমি এই বনের রক্ষক। সবাই আমাকে বন ঠাকুমা বলে। তিনি নিজের ঝোলা থেকে ছোট্ট একটা সোনালি বীজ বের করলেন। তিনি বললেন, এই বীজটি পূর্ণিমার রাতে রোপণ করবি, কিন্তু মনে রাখিস লোভ করিস না, লোভ করলে সব হারাবি। এই বলেই বৃদ্ধা যেমন এসেছিল তেমনভাবেই নদীর জলে মিলিয়ে গেল। সেই রাতেই মাধব নিজের কুঁড়ে ঘরে এক পাশে বীজটি পুঁতে দিল। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে সে যা দেখল, দেখেই তো তার চোখ মাথায় উঠে গেছে। সেখানে এক বিশাল গাছ জন্ম নিয়েছে। গাছে ঝুলছে সোনার মতো চকচকে ফল। কিন্তু আশ্চর্যের বিষয় যে এই ফল খাবে তার বড় দুঃখ কষ্ট চলে যাবে। এই খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে গেল। দূর দূরান্তর থেকে মানুষ আসতে লাগলো। কেউ অসুস্থ সন্তানের জন্য ফল চায়, কেউ বৃদ্ধ মায়ের জন্য, কেউ আবার নিজের চোখের আলো ফিরে পাওয়ার আশায়। কারো কাছ থেকে মাধব একটা টাকাও নিল না। মাধব বলতো, এই ফল বন ঠাকুমার দান, এটা বিক্রি করার জিনিস নয়। কিন্তু সেই রাজ্যের লোভী রাজমন্ত্রী সব খবর শুনে রেগে আগুন হয়ে গেল। সে মনে মনে বলল, এই গাছ যদি আমার হয় তাহলে সারা পৃথিবী আমার সামনে নত হবে। অমাবস্যার অন্ধকারে লোভী মন্ত্রী একদল সৈনিক নিয়ে বনের পথে রওনা হলো। ঠিক তখনই সোনার বনের পাখিরা একসঙ্গে ডানা ঝাপটাঝাপটি করতে লাগলো। আর দূরের কোথাও বন ঠাকুমার রহস্যময় হাসি শব্দ ভেসে আসছিল। মাধব সারাদিন ক্লান্তের ঘুম ঘুমিয়ে ঠিক সেই সময় কালো পোশাক পরে রাজমন্ত্রীর সৈন্যরা সোনার বনে ঢুকল। রাজমন্ত্রী ফিসফিস করে বলল, কেউ কোনো শব্দ করো না, গাছটা উপড়ে নিয়ে চলো। কাল থেকে এই গাছ শুধু আমাদের রাজপ্রাসাদে ফল দেবে। সেনারা গাছের কাছে যেতেই পুরো বন কেঁপে উঠল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসলো এক বিশাল বড় সাদা হরিণ। তার শিং দুটো যেন রূপোর তৈরি আর চোখ দুটিতে আগুন জ্বলছে। হরিণ মানুষের মতো স্পষ্ট ভাষায় বলল, লোভ নিয়ে যে এই গাছ ছোঁবে সে নিজের বিপদ নিজেই ডেকে আনবে।
সৈন্যরা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু রাজমন্ত্রী হেসে উঠল। একটা হরিণ আমাকে ভয় দেখাবে? ধরো ওকে। একটা সৈন্য মারার জন্য তীর ছুড়ল, কিন্তু অদ্ভুতভাবে সেই তীর আকাশ থেকে তারার মতো হয়ে ফুল হয়ে মাটিতে পড়ল। পরক্ষণে সাদা হরিণটি বাতাসের মতো মিলিয়ে গেল। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকালো, বনের সব গাছ একসঙ্গে দুলতে লাগলো। ভয়ে সৈন্যরা কাঁপতে লাগলো। রাজমন্ত্রী আবার চিৎকার করলো, গাছটা কেটে ফেলো। একজন সৈনিক কুঠার তুলতেই কুঠারটি তার হাত থেকে ছিটকে পড়ল। আর একজন এগোতে তার পা মাটিতে আটকে গেল। যতই পা নিয়ে টানাটানি করে ততই মাটির সঙ্গে আটকে যায়। এদিকে কুঠিরে ঘুমিয়ে থাকা মাধব মিষ্টি বাঁশির সুর শুনে ঘুম ভেঙে যায়। সে তো অবাক, বাঁশি তো আমার ঘরে রাখা। দরজা খুলেই বাড়ির বাইরে এসে দেখল বাতাসে তার বাঁশিটি নিজে নিজে বাজছে। মাধব বুঝল এটা কোনো সাধারণ ঘটনা নয়, বন ঠাকুমা তার বিপদের খবর দিচ্ছে। সে দৌড়ে সোনার গাছের কাছে পৌঁছালো। রাজমন্ত্রী তাকে দেখে বলল, ভালোই হয়েছে তুমি নিজেই এসে গেছো, এখন থেকে এই গাছ আমার। মাধব শান্ত গলায় বলল, গাছটি আপনার শক্তিতে পাবে না, এই গাছ দয়া আর ভালোবাসার। রাজমন্ত্রী রেগে গিয়ে নিজের হাতে একটি ডাল ভাঙতে লাগলো। ডালটি ভাঙার সঙ্গে সঙ্গে আকাশ বিকট শব্দ হলো, চারিদিকে ঝড় উঠল, মাটির নিচে থেকে যেন হাজার মানুষের কান্না ভেসে আসলো। ঠিক সেই মুহূর্তে বনের মাঝখানে এক সোনালি আলো উজ্জ্বল হলো। সেই আলোর ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো বন ঠাকুমা। তার চোখ আগের মতো কমলতা নেই, মুখ কঠোর দৃষ্টি। তিনি রাজমন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে আগেই সাবধান করলাম, এখন তোমার লোভের বিচার হবে। এই কথা বলেই রাজমন্ত্রীর পায়ের নিচে মাটি কেঁপে উঠল।